তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার তো স্রেফ একটা ট্রেলার। যিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে মঞ্চ কাঁপাচ্ছেন, সেই ফজলুর রহমানের কাঁধেই নাকি সওয়ার হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন। আর এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিএনপিরও একটা অংশ এই বহুরূপী লোকটিকে পেয়ে মহা উল্লসিত। কিন্তু কে এই ফজলুর রহমান? তার পেছনের অন্ধকার ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন। যে মানুষ নিজের প্রথম স্ত্রীর সাথে চরম বেইমানি করতে পারে, নিজের জন্ম দেওয়া সন্তানকে সম্পত্তির অধিকার থেকে আজীবনের জন্য বঞ্চিত করতে পারে, তিনি আবার কিসের জনদরদী নেতা, কিসের মুক্তিযোদ্ধা? আজ আমরা এই তথাকথিত আদর্শিক নেতার মুখোশ এমনভাবে টেনে ছিঁড়ব, যা দেখে আপনিও বলবেন, রাজনীতির নামে আর কত কাল এমন জঘন্য প্রতারণা দেখবে এই দেশ? জানা যাক এই ফজলুর রহমানের সবচেয়ে বড় পরিচয়। তিনি নিজেকে কোম্পানির কমান্ডার হিসেবে দাবি করে সংসদে বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু তার এই দাবির মুখে রীতিমতো ছাই ঢেলে দিয়েছেন ৭১-এর ঘাতক বইয়ের লেখক এবং কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। আইয়ুব বিন হায়দার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে স্পষ্ট জানিয়েছেন, ফজলুর রহমান কোনো কোম্পানির কমান্ডার তো ছিলেনই না, বরং ট্রেনিং নেয়ার পর তিনি কোনোদিন রাইফেল হাতে নিয়ে যুদ্ধই করেননি। ফজলুর রহমান সাহেবের মুক্তিযোদ্ধার চেয়েও সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি ছিলেন মুজিব বাহিনীর বা BLF এর সদস্য। আর এই মুজিব বাহিনীর ইতিহাস কি? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় এই মুজিব বাহিনী একজন পাক বাহিনীর সদস্যকেও খতম করার ফুরসত পায়নি, উল্টো তারা নির্মমভাবে অনেক প্রকৃত সম্মুখ সারির মুক্তিযোদ্ধাকে খতম করেছে। আর স্বাধীন দেশে এই মুজিব বাহিনীর সদস্যরাই পরবর্তীতে রূপ নেয় সেই কুখ্যাত রক্ষী বাহিনীতে। ফজলুর রহমান সাহেবও সেই BLF এর একজন সক্রিয় সদস্য ছিলেন। আইয়ুব বিন হায়দার আক্ষেপ করে তার রাজনৈতিক চরিত্র সম্পর্কে বলেন, এই লোক একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, আর এখন আবার ধানের শীষে ভর করেছে। এরপর সে নির্লজ্জের মতো সম্পূর্ণ মিথ্যা কথা বলে। যে লোক রাজনৈতিক মঞ্চে এত বড় বহুরূপী এবং সুবিধাবাদী, ব্যক্তিগত জীবনে তিনি কেমন? এই তথাকথিত মহান যোদ্ধার পারিবারিক একটি চরম নিষ্ঠুর ঘটনার কথা জানলে তার প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধাবোধ বাষ্প হয়ে উড়ে যাবে। এই ফজলুর রহমান তার প্রিয়তমা প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন তার প্রথম স্ত্রী এই নিদারুণ অপমান মেনে নিতে পারেননি। তিনি আর কোনোদিন ওই স্বামীর ঘরে ফিরে যাননি। অপমানে, ক্ষোভে, দুঃখে এবং বিনা চিকিৎসায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর সময় তিনি রেখে যান ক্লাস 6-এ পড়া তার একমাত্র নিষ্পাপ ছেলেকে। মায়ের মৃত্যুর পর সেই পিতৃহীন ছেলেটি বড় হয়েছে তার এক খালার ঘরে। ফজলুর রহমান নামের এই পাষাণ পিতা কোনোদিন সেই ছেলের বিন্দুমাত্র খোঁজ তো নেনইনি, বরং তার নিষ্ঠুরতার চূড়ান্ত রূপ তিনি দেখিয়েছেন সম্পত্তির বেলায়। সেই প্রথম পক্ষের ছেলে যাতে তার সম্পদের উত্তরাধিকারী হতে না পারে, তাই নিজের সমস্ত সম্পত্তি তিনি লিখে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রীর নামে। নিজের রক্তের সাথে, নিজের ওরসজাত সন্তানের সাথে যে মানুষ এমন চরম বেইমানি করতে পারে, তার মুখে দেশের মানুষের অধিকারের কথা কতটা মানায়? আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ এমন একটি স্পর্শকাতর ইমোশনাল জায়গা বা অনুঘটক হিসেবে দাঁড়িয়েছে, যার সাথে সামান্য সংস্রব থাকলে তার আর অন্য কোনো মানবিক গুণাবলী থাকার প্রয়োজনই হয় না। অবস্থা এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে স্বয়ং ইবলিশ শয়তানও যদি আজ এসে বলে আমি মুক্তিযোদ্ধা, তাহলে হয়তো তাকেও আমরা মুহূর্তেই ফেরেশতা বানিয়ে মাথায় তুলে নাচতে শুরু করব। এই তথাকথিত চেতনার দোহাই দিয়েই তো গত 15 বছর এই দেশে এক চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন চালিয়েছে পতিত সরকার। এই চেতনার নাম ভাঙিয়েই দেশ থেকে $250 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার করে লুটপাট করা হয়েছে। কাজেই এখন এই চেতনার কথা শুনলেই দেশের সাধারণ মানুষ আঁতকে ওঠে। ফজলুর রহমান সাহেবরা এখন সুকৌশলে বিএনপিতে ভিড়ে নিজেদের আঁখের গোছানোর যে ঘৃণ্য চেষ্টা করছেন, তা দেশের সাধারণ জনগণ খুব ভালো করেই বুঝতে পারছে। আমরা সাধারণ জনতার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই সুবিধাবাদী, বহুরূপী এবং চেতনাবাজদের হাতে দলটিকে তুলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত ত্যাগের দলটিকে ধ্বংস করবেন না। এই বহুরূপীরা সুযোগ পেলে আবারও জাতির পিঠে ছুরি মারবে,
ঠিক যেমনটা ফজলুর রহমান তার প্রথম স্ত্রী এবং সন্তানের সাথে করেছেন, ঠিক যেমনটা তিনি সংসদে দাঁড়িয়ে পুরো জাতির সাথে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এসব ভণ্ড এবং সুবিধাবাদী নেতাদের পেছনের আসল কাহিনী ও রাজনীতির এমন সব চাঞ্চল্যকর তথ্যসহ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য প্রকাশে আরও অনেক বেশি সাহসী করে তুলবে। এবার আসা যাক তার সংসদীয় নাটকের পালায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কিশোরগঞ্জ 4 আসনের এই সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এমন এক বক্তব্য দিলেন যা শুনে পুরো জাতি রীতিমতো হতবাক। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্পিকারের সামনে দাঁড়িয়ে দাবি করলেন 5 আগস্টের পর অর্থাৎ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নাকি দেশে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই হয়নি। তিনি নিজে নাকি শিল্পকলার সামনে থাকেন, কিন্তু সেখানে একটা গানও হয়নি, একটা নাটকও হয়নি, লালন গীতি বা বাউল গান কিছুই হতে পারেনি। তার ভাষায় কালো শক্তি নাকি সবকিছু ধ্বংস করে দিয়েছে। বক্তব্যটি শুনতে বেশ আবেগঘন মনে হলেও বাস্তবে এর পুরোটাই ছিল একেবারে ডাহা মিথ্যা এবং বানোয়াট। ডিজিটাল এই যুগে কি আর মিথ্যা বলে পার পাওয়া যায়? ডিজিটাল অনুসন্ধানে মিডিয়া, দ্য ডিসেন্ট এবং চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর দেয়া তথ্য মতে ফজলুর রহমানের এই দাবির কোনো ভিত্তিই নেই। ফারুকী স্পষ্ট জানিয়েছেন 5ই আগস্টের পর থেকে দেশে বিপুল পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুধু তাই নয়, বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের 64টি জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়েছে। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 80,000 মানুষের উপস্থিতিতে কনসার্ট হয়েছে। পুরো বিজয় মাস জুড়ে চলেছে জাঁকজমকপূর্ণ যাত্রা উৎসব। উৎসবের শেষ দিনে জেনারেল ওসমানীর উপর নির্মিত একটি সম্পূর্ণ নতুন যাত্রাপালাও মঞ্চস্থ হয়েছে। শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বাউলদের নিয়ে সাধু সঙ্গ, লালন সঙ্গীত, নাটক সবকিছুই চলেছে তার নিজস্ব গতিতে। এত বড় বড় আয়োজন কি ফজলুর রহমান সাহেবের চোখে পড়েনি, নাকি জেনে শুনেই তিনি সংসদে দাঁড়িয়ে এই জঘন্য মিথ্যাচার করেছেন? ফজলুর রহমান সাহেবের মিথ্যাচার এখানেই থেমে থাকেনি। তিনি সংসদে দাঁড়িয়ে প্রখ্যাত অভিনেতা ও নাট্যজন মামুনুর রশিদের প্রসঙ্গ টেনে আরও একটি হাস্যকর দাবি করে বসেন। তিনি বলেন, মামুনুর রশিদকে নাকি নাটক করতে দেয়া হয়নি এবং তাকে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। একজন সংসদ সদস্য কতটা দায়িত্বহীন হলে এমন ভিত্তিহীন কথা বলতে পারেন? দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায় মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার গল্পটি পুরোপুরি ফজলুর রহমানের উর্বর মস্তিষ্কের এক আজগুবি কল্পনা। আসল সত্যটি হলো, গত বছর 30 এপ্রিল মামুনুর রশিদ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি ফুসফুসের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে টানা 6 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অর্থাৎ তিনি গিয়েছিলেন নিজের জীবন বাঁচাতে। সম্প্রতি তিনি সুস্থ হয়ে দেশেও ফিরেছেন। অথচ ফজলুর রহমান সাহেব একজন প্রবীণ ও অসুস্থ মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণকে ব্যবহার করে এমন নির্লজ্জ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলেন। দর্শক, আজকের এই বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফজলুর রহমানের মতো বহুরূপী রাজনীতিবিদদের আসল চেহারা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এমন আরও অনেক ঘটনার পেছনের ভয়ঙ্কর সব সত্য এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সত্যের সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।